মর্নিং সবাইকে। গুড মর্নিং। ওই বাড়িটাতে হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমরা ওই বাংলা দুদি বাড়িটাতে এতে রাখি। উদি বাড়িটাতে একটু দাদা আমরা দাদার সাথে গল্প তুলেছিলাম। তারপরে আমরা ধরেছি মিমি বাচ্চা বলেছিল দিদা, আমি বলেছিলাম ও বাবা তুমি বেবি দেবে না, মা বলেছিল না দেবে না, তাই জন্য দিদা দিয়েছে। তারপর আমরা দুধ খাই। তাই ঠিক আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমরা ওই বাড়ি থেকে, আচ্ছা চুপ চুপ খাও, আমরা ওই বাড়ি থেকে আসছিলাম। তারপরে রাস্তায় বাবার সাথে দেখা হয়েছে, বাবা যাচ্ছিল কোর্টে, আর ওদের সাথে দেখা করে তারপর বাবা চলে গেল। ওরা এখন কিন্তু দুধ বিস্কুট খেতে খেতে এসেছিল। আমি না থাকি আর ভাই দুধ খাই। তাই ঠিক আছে, খাওয়া হয়ে গেছে তোমাদের? হ্যাঁ ঠিক আছে, আমার খাওয়া খেয়ে নাও। এবার আমরা চা খাবো। আর বাইরের ওয়েদার খুব খারাপ, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। খেয়ে নাও। তো গাইস, আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে বাড়িতে। আর ওরা কিন্তু এখন এখানে বসে বসে খেলা করছে। এই যে আচ্ছা, গাড়ি চালাচ্ছে। আর এই দেখো, আজকের লাইভ হবে কিছু, মানে গর্জিয়াস কালেকশন যাবে লাইভে। এই কালেকশনগুলো সব আজকে লাইভে অফারে যাবে। মোটামুটি ভালো অফার দিয়েছিলাম, ভালো রেসপন্স পাওয়া গেছে। গ্রুপ মেম্বার আমার যারা রয়েছে ভালো, খারাপ না। আর ওদের তো তরকারি কালকে রয়েছে, রাত্রেবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছিল, তরকারিটা এখন দুপুরবেলা খাইয়ে দেবো। আর রাত্রেবেলা হচ্ছে জব কিছু করবো, এখন আর কিছু করতে হবে না। খাওয়া দাওয়া করে লাইভ করবো, খেলে খাবো। আর 5টা সাড়ে 5টা থেকে কাস্টমার আসার কথা আছে। বৃষ্টি চলে আসবে। ওয়েদার এতটাই খারাপ, যখন তখন বৃষ্টি আসছে। ঠিক আছে, চলো গাইস, এবার আমরা উপরে যাই, গিয়ে স্নান টান করে নিই। টাটা দিয়ে দাও। বাড়ি এসে তো দোকানে একটুখানি কাজ করছিলাম। তারপরে অনিকা রোজানের জন্য আগের দিনের তরকারি ছিল দুপুরবেলায়। রাতে যেহেতু আগের দিন বিরিয়ানি খেয়েছিল, ওই জন্য ওদের রাতের তরকারিটা মানে থেকে গেছিলো। দুপুরে রান্না করেছিলাম দুবেলারই, তো ঢেঁড়স আলু মাছের ঝোল, আর সেটাই গরম করেছি, করে ওদের ভাত খাইয়ে দিচ্ছি, স্নান করিয়ে দিয়েছি। আর অনেকদিন পরেই বাটিকের জামাগুলো পরেছে, দেখো দুজনে এখন দেখাচ্ছে দুজনকে কেমন লাগছে বলো, এরম বলছে। তো চলো, অনিকা রোজানকে আমি মাছের ঝোল দিয়ে ঝটপট করে ভাতটা খাইয়ে নিই। তারপরে মানে আমি তো একটুখানি খাবো, আর উদিতকে খেতে দিতে হবে। তো চলো, ওদেরকে একটুখানি খাইয়ে দিই। ওরা প্রচণ্ড দুষ্টুমি করছিল যদিও, তারপরে আবার ওদের অনেক কিছু পড়াতে হবে। তো গাইস দেখো, অনিকা রোজানকে খাইয়ে দাইয়ে কিন্তু আমিও খেয়ে নিয়েছি। আমার স্নানও হয়ে গেছে। এখন অনিকা রোজান কিন্তু লিখছে। তুমি কি লিখছো এটা? বলো ছ। হ্যাঁ, ভালো করে লেখো, চ আর ছ লিখছো, ভালো হচ্ছে, করো। তুমি কি লিখছো? বাহ, শোনো, একটু হাসো। আমি তো কিন্তু এগুলো পারি না, তাই তোমরা এইটা ভুল হচ্ছে। এই যে নিচে এরকম করে ঢুকিয়ে দিচ্ছিস, এটা হবে না শোনা, এরকম হবে। মামা বুঝেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কর। হয়নি, এইভাবে যে চগুলো করেছিস সেইভাবে কর। নিচটা সরু করবি, এটা মোটা করবি, নীল দাগে ঠেকাবি না। তোদের স্কুলের কাজ, আমরা তোমাদের একটা দেখাই দিই। ওদের স্কুলের কাজ, এই খাতাগুলো বাকি ছিল, আরও বাকি আছে এইগুলো। আজকে স্কুলে পাঠাবো ভেবেছিলাম, পাঠানো হয়নি। কালকের দিনটা পাঠাবো, কালকে শুক্রবার। ওটা তো ছাপ মারলি, পরেরটা লেখ দেখি। এই জায়গাটা নিচটা সরু কর, আরও কর। তো কালকে শুক্রবার দিনটা পাঠাবো, তারপরে শনি রবিবার ছুটি আছে, অসুবিধা নেই। নর্মাল উপরে মিশবে, ব্যাস। আরও ভালো করতে হবে, এরকম নর্মালভাবে যাবে, এত মাখবে না। এইটা আর একটু বড় হবে, এইটা সরু হবে, এইটা আরও মোটা হবে, এই দিকটায় এতটা আসবে। ওই রবার, এই যে। তো আমি এখন কালকে কম্বলটা কেচে দিয়েছিলাম, এই যে কম্বলটা শুকিয়ে গেছে, এই কম্বলটা এখন ঢোকানো হবে, একটু পরে ঢোকাবো। খাটের এইখানটাই, খাটের নিচে। লেখ লেখ লেখ, এনে দে, ভদ্র হবে লেখ। তুই লেখ, ছগুলো লিখেছিস? নে, ঠিক করে নে। তো আর এদিকে ওদিকে হচ্ছে ভাত দিয়েছি, ও খাচ্ছে। চ
চলো অনিকারুজান এখন লিখবে, তারপরে পড়াশুনো করবে, কি কি লিখবে কি কি পড়বে সেটা দেখাবো। আপাতত যেগুলো লিখছে খাতাটা, দাঁড়াও কথা বলছি আমি, লেখো পরেরটা লেখো, খাতাটা কমপ্লিট করে নিই তারপরে আবার শেয়ার করছি। টাটা। এটাও গাইজ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকজন খাতা লিখছিল চ ছ, এখন ওদের চ ছ লেখা কমপ্লিট। এখন 1 2 লিখছি। উজানের 2 লেখা 1ও হয়ে গেছে, 2ও কমপ্লিট হয়ে এসছে। আর এই যে অনেক লিখেছে, অনেক একটা টু লিখে দেখিয়ে দে অনেক। অনেক একটা 2 লিখতো। মোকাই না সোনা দিকে দেখি আর সোজা সব করি, দেখি। ও সব থেকে অনেকের ফেসিলিটিস হচ্ছে অনেক পেন্সিল খুব চেপে লেখে এবং খুব সুন্দর একটাও গ্রিপ হয়নি, করতে পারে, একটাও হয়নি, যার জন্য লেখে খুব ভালো। একটাও হয়নি। কান ধরে দাঁড়িয়েছিল ও আজকে, পারছিল না বলে, তাই না? লেখো, লিখে নাও, আস্তে আস্তে এরকম তাড়াতাড়ি লেখো। এই আজ অল্প মাছ। ঠিক করে অল্প মার খেয়েছো? ঠিক আছে, লিখে নাও, আগে লেখো, লিখে নাও, দেও। তাড়াতাড়ি লিখে নাও তোমরা। ওটা আগে নয় নিশ্চয়ই, ওয়ানের এটা আগে নয়। ও ওটা টেনে সেট করে উপরে তুলে দিচ্ছে। করিস না অনি, যত শর্টকাট প্রসেস ও নিজে নিজেই শিখে নিয়েছে, ওকে কেউ শেখায় না। সোজা করবি, ওয়ানের ডান্ডিগুলো জানি শর্টকাট প্রসেস ও বার করে। আর এদিকে লিখতে হবে মধ্যের ন দন্তের ন। হ্যাঁ। কিন্তু এটা এখন লেখাবো কিনা ঠিক নেই, কারণ একটু পড়াবো, কারণ এটা কালকে নেই। হুম, হয়নি, লেখো। বারবার মুছে দিচ্ছি সেইগুলো একই করে। তো গাইস অনেক জনের লেখা কমপ্লিট, আর এই যে হয়েছে, এখন ড্রয়িং আর হচ্ছে, এইটুকু একটু কর কর কর, ড্রয়িং করছে। আর ওই যে করতে অনেক করতে নেমে যা, করতে করতে চলে যা। হ্যাঁ, মামা এই করতে করতে এইরকম ভাবে এখান থেকে এতটা করতে হয়। এই কর, তো হয়ে যাচ্ছে আমার। হয়ে গেছে, সবুজটা গ্রিনটা হয়ে গেছে। দাঁড়াও, এবার এখানে কি কালার এটা আছে? কি রং করছিস বলতো উজান? এ উজান, এটা কি রং করছিস বলতো? নীল আর হলুদ। না এটা কি কি? তা ওই তো ছবি আছে, দেখ উপরের দিকে তাকা, উপরের দিকে তাকা, বইয়ের উপরের দিকে, খাতাটার উপরের দিকে তাকা। আরে না, ওটা ওইখানে ওরকম জাস্ট বলে ওই যে পাপায়া। পেঁপে। হুম, হ্যাঁ, ওটা তো আলাদা। এটা হলুদ পেঁপে, এটা নীল পেঁপে। হ্যাঁ, ওর সাথে কোনো সম্পর্ক দুটো নেই। কালার তাই। এগুলো আলাদা, এটা আলাদা। তাই হ্যাঁ, এটা পেঁপে, তোর মনে হচ্ছে কোন দিক দিয়ে পাগল। যাই হোক, এবার তো এটা এ অনেক, ওটা কি করছিস তুই? হলুদ কালার। চাপিস না, হলুদ কালার নিয়ে নিয়েছি। এরম ভাবে কর, এক জায়গায় করবি না, এরম ভাবে কর, চাপবি না। হ্যাঁ হলুদ কালার করো, হলুদ কালার করো, করো। হ্যাঁ আস্তে আস্তে করে কর। এমা লাল ওটা ওর ভিতরে ছিল, রং ছিল। করতে করতে পারে। হ্যাঁ বাচ্চা বলে যাবো, এক জায়গায় করিস না, এক জায়গায় চাপিস না তুই। করো, করে নাও, কর করো। উজানের খুব সুন্দর হচ্ছে, অল্প অল্প করে, করো। বাইরে যাবে হ্যাঁ না, অল্প অল্প করে সুন্দর করে করো। এরকম করে করতে হচ্ছে না, এরকম করে কর না, এরকম করে করে নাও। কর না, এরকম করে কর, তাহলে হবে। তুলে যাবো। হুম, আস্তে আস্তে, ঠিক যাতে আছে। বাইরে না বেরো, করো। চারদিকে। হ্যাঁ, এইবারে হচ্ছে, গুড। গাইস ওদের দুজনেরই পড়া কমপ্লিট হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে। অনেক বলে এখন দাও। ওরা বলছে এক এক থেকে বল। এক থেকে বলো তুমি। 1 2 3 4 5 6 7 8 9 হুম, 1 0 10। 8 0 10 8 10 11 8 2 8 10 2 বলো। হ্যাঁ, 8 10 বুঝেন করিস না। 13 8 10 4 14 8 10 5 15 তাড়াতাড়ি বলো। 16 17 18 18 19 20 তারপরে 2 10 1 2 10 2 10 2 10 2 2 10 2 22 থুতুটা গেল। 2 10 2 22 2 10 23 2 10 3। 2 10 3 23 হ্যাঁ 2 10 24 2 10 5 হ্যাঁ, ঠিক ঠিকই হচ্ছে, ঠিক হচ্ছে, বল। 25 25 ঠিকই বলছিলি। 8 6 আয় 2 10 6 2 10 6 বলতে হবে না, 2 10 5 অবধি 2 তুই 10 বল। 5 অবধি। দুজনে বল, দুজনে একসাথে বলো। 2 10 ঠিক আছে, 1 পড়ে নাও। 2 2 10 10 2 22। তো গাইস অনেকজনের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন বসে বেবি দেখছে। আমরা গেছিলাম একটু দোকানে, লাইভ করবো 6টা বাজে।
একটা কাস্টমার আসার কথা হয়েছে, কারণ লাইভ করতে করতে কাস্টমার চলে এলে খুব প্রবলেম হয়, যার জন্য আমরা কি করি, কাস্টমারদের কল করে নিই আগে থেকে যে তোমরা কখন আসবে, বা আমরা বলে দিই যে এই টাইম থেকে এই টাইমটা লাইভ হবে, তোমরা এর পরে আসো। যেহেতু আমাদের লাইভের পর বুকিং নিতে হয়, কে কোনটা পছন্দ করছে সেই অনুযায়ী বিল করতে হয়, প্রত্যেকটা পার্সেল রেডি করতে হয়, সমস্যা হয় অনেকটাই। সেই জন্য কাস্টমারদের ওই টাইমটার পরে আসতে বলি, বাট তাও অনেক সময় কাস্টমার চলে আসে, কী করবো, কিছু করার নেই, কাস্টমারকে ছাড়তেই হবে। আর এদিকে অনেকজনের খিদে পেয়েছে, অনেকজন এখন খাবে পাস্তা। কিছু দেবো না, শুধু ডিম দিয়ে একটা ডিম দিয়েছি, একটু রসুন কুচি দিয়ে আলু আর পাস্তা একেবারেই সেদ্ধ করে নিচ্ছি। এই খাবে এত ভালোভাবে যেটা বলার মতো। ফ্রিজ থেকে একটু কারি পাতা দেওয়া হয়েছিলাম, তারপরে আর যদি খাওয়াতে হয় তাহলে যেতে হবে, নাহলে নিচে যেতে হবে। ওটাই ওই পাস্তার আলু সেদ্ধ করেছিলাম। হয়ে গেছে ওদের পাস্তা, আবার আর কিছু দেবে না? লবণ নিচে তো লবণ, ওইখানে দেখ লবণ আছে না, কালো বউটা একটু নিয়ে না। পাস্তাটা খেয়ে নিলে ওরা, তারপরে পাস্তা না আমরা ভিডিও করে নিই, শুনবে বলে মনে হয়। তারপরে বেবি দেখতে দেখতে ঠিক আছে, পাস্তাটা রেডি করে নিই একেবারে। একটুখানি ভেজে নিই, ঠিক আছে। তো গাইস দেখো, অনিকারুজানের জন্য আমার পাস্তা করা কমপ্লিট। একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এই যে অল্প একটু গোলমরিচ। আস্তে খাও, কথা বলতে বারণ করেছি না খেতে খেতে। এই নাও, ষাট বাজরাঙ্গলিটা গলার ভিতরে ঢোকাও। আর আমাদের নিচে কাস্টমার এসছে, আসার কথা ছিল অনেকজনের, মানে একটু পরে, তারা এখনও আসেনি, তারা আসবে একটু পর। আর এখন আবার অন্য কাস্টমাররা এসছে, তো উদিত তো নিচে গেছে, দেখি আমিও যাব। তো এদিকে অনিকারুজান পাস্তা খাক, ওদের বলেছি এখান থেকে কোথাও নামবি না, কোথাও না। আর এখানে সস দিয়ে দিয়েছি। ভালো হয়েছে পাস্তা পাপা? ভালো লেগেছে? আমার কাস্টমার চলে গেলে আমরা মেয়ে বাড়ি যাবো। হ্যাঁ, দাঁড়াও। তো চলো অনিকারুজান, এখন পাস্তাটা খেয়ে দেখাও সবাইকে একটু কেমন করে সস দিয়ে খাচ্ছ। পরে সস খাবে, কি আছে, খাও। এদিকে ঘুরে বস বুঝান, এদিকে ঘুরে বস, তুই বস ঠিক করে আগে। ভালো বন হয়ে গেছে, আবার পরে করতে হবে তো বন, তাই তো? চলো টাটা। ওরা দুজন তো পাস্তা খাচ্ছিল, পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাও এখনো এটা একটু পাস্তা রয়েছে। এই যে রোল আছে, আমি যে কাস্টমার ছিল সবে গেল। হ্যাঁ, কাস্টমার সবে গেছে। উঠে বস। আর তোরা আর কি কি খেয়েছিস? পাস্তা খেলি, রোলটা তো অল্প একটুও খাসনি। যাই হোক, আর কি খেয়েছিস? মাছ দিয়ে ভাত আর আমসত্ত্ব খেয়েছিস? পেট ভর্তি হয়েছে? দুধ খাবি? দুধ বিস্কুট? জান তুই দুধ বিস্কুট খাবি তো? খাবি? এই যে ওদের দুধ খাবি বললাম, এটা কিন্তু ওদের নেশা। ওরা যত পেট ভর্তি থাকুক, ওদের যতই পেট ভর্তি থাকুক, কি দাও করে দেবো। এই রোলটা গরম, এটা ঠান্ডা গেল। এখনো প্যাকেটে আছে, ওইটা রাখো, ওটা রাখো। দোকান আছে আজকে, ওই সামনের দোকান দিয়ে এনেছি বিস্কুট, দাম কম, 50 টাকা নিচে রোল নিয়েছি এক প্যাকেট। হ্যাঁ, আর ওই আমি যে দোকানটার কথা বলছিলাম, প্রজাপতি বিস্কুট 30 টাকা করে। আমি জানি না, বাজারেও 30 টাকা কিন্তু আমি নিয়েছি 35 টাকা। তারপরে আমরা যে জিপ মতো যেগুলো, ওইগুলো নিলাম। এই বিজ্ঞানী আমি জানতাম না যে মারা গেছে, গোপাদি বরুণদার বউ। আরে তোকে যে মাসিটা বলতে না যায় চিঙ্গানা খাবি বাবু, কবে? আজ 8 দিন নাকি। ঠিক আছে, চলো গাইস খেয়ে নিই। মা হাট থেকে গেছিল, হাট থেকে এনেছে রোল। অনিকারুজানের জন্য দুটো গোটা রোল এনেছে, ঝাল ছাড়া দিয়ে। ঠিক আছে, চলো গাইস খেয়ে নিই। তো গাইস দেখো, আমরা তো উপরে গিয়েছিলাম খেতে, রোল খেয়ে চলে এসেছি। একটু জোরে বলো।
শোনা যাচ্ছে। তোর গলা এমনি এদিকে শোনা মাল, যায়। চারিদিকে মাল পুরো ছড়িয়ে গেছে। প্রচুর মালের, মানে এগুলো সব ও মোটামুটি ভাঁজ করলো আরো করছে। দোকানে এই জিনিসের একটাই জিনিস আগে, যে প্রেজেন্টেশন যদি তোমার ভালো না হয় তাহলে কোনো কাস্টমারই স্যাটিসফাই হবে না। এটা পরিষ্কার কথা। হ্যাঁ, আর আমরা এখন অনিকা রুজানকে বলেছি এখানে বস। এখন আমাদের পয়লা বৈশাখে কিন্তু অফার। হ্যাঁ বলছি, এখন অনিকা রুজান কিন্তু খেলনা দিয়ে দিয়েছে। ওটা তো আমার কৌটো, কে হাত দিয়েছে? এনেছে কেন সেই জায়গায়? এই কৌটোগুলো কে এনেছে? আমি তো উপর থেকে খেলনা দিয়েছি, মানে আমার কৌটোতে হাত দিতে দিইনি। বাবা দিয়েছে। বাবা দিয়েছে। ঠিক আছে, তোরা খেয়াল, আমি পরে দিচ্ছি। ঠিক ঠিক। আচ্ছা অনিকা, আমি তোমায় দিচ্ছি পরে, খুঁজে এনে দিচ্ছি। আনি, তোমার ঢাকনা লাগবে? তোমার ধান্না লাগবে? আচ্ছা আমি এনে দিচ্ছি, উপরে আছে নাকি দেখে এনে দিচ্ছি। হ্যাঁ, তুমি অন্যগুলো নিয়ে খেলে করে আমি এনে দিচ্ছি। এই যে আমাদের এখন পয়লা বৈশাখের অফার চলছে গাইস, হেভি সেল পয়লা চলছে। বৈশাখের অফার কি দেবো? আমাদের সারা বছরই যে অফার থাকে, পয়লা বৈশাখের অফার দেওয়ার প্রয়োজন হয় না। সেটাই। আমাদের ভালো জিনিস বিক্রি। আর এখন কটা বাজে দেখাবো গাইস, এই সবে কাস্টমার গেলাম, আমরা সবে একটু খেলাম, 7:40, 8টা বাজতে যায়। আর এখন আমরা ওই বাড়ি যাবো তো পরে, আবার কাস্টমার আসবে 4-5 জন, তো তারা আসুক, সেই যাবো, সেটা পরে। কি হচ্ছে না। আমি এনে দিচ্ছি, চুপ করো। তো এই হচ্ছে ব্যাপার, এখন কাস্টমার আসুক, চলো আবার পরে শেয়ার করছি। আর এখন আমার শাশুড়ি মাকে ফোন করা হবে চা করে নিয়ে আসার জন্য, তাই তো, কারণ আমার খুব চা তেষ্টা পাচ্ছে। চলো টাটা। কে এনেছে? কে এনেছে? এদিকে তাকিয়ে বল। ও কি, ওটা কি খাচ্ছিস? দই। আচ্ছা ভাইকে একটু দেখিয়ে দিই। ভাইও খাচ্ছে। ভাই তো তোকে দিল বাবা, ওখানে উঠে বস। ভাই তো তোকে দিয়ে এলো, আমি নিয়ে নেবো তাহলে। উপরে উঠে বস। ভালো করে চামচ দিয়ে খাও ভাই। বস, হ্যাপি বার্থডে। ভালো করে খাও, ওরকম না চামচ দিয়ে খাও। বলো তো কি খাচ্ছ বলে দাও, বলে। বাবাকে বলে দাও। ওজান তুমি কি খাচ্ছ? কে এনেছে? দাদা আর দিদা? ও, খাও। বাবাকে বলে দাও তুমি কি খাচ্ছ। তোমার বন্ধুদের বলে দাও, বন্ধুদের তাকিয়ে বলেছে। বলেছো। খেয়ে নাও। একদিন খাওয়াতে হবে। তো গাইজ দেখো, আমি তোমাদের সাথে এই ভিডিওটা একটুখানি ক্লিপ তোমাদের সাথে, মানে ভিডিওটা শেষ করার আগে ক্লিপগুলো জুড়ে দিলাম। এটা ছিল আজকের ভিডিও। তো আজকে অনেক আয়োজন, আর আমরা সবাই মিলে গেছিলাম ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তারপরে দেখো এদিকে কি কি খেতে দেওয়া হচ্ছে, ভেজ প্যাটিস। তো যাই হোক, কে কে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার বাপের বাড়িতে বাবারা সবাই ডাক্তার ফাক্তার দেখিয়ে এলো। এদিকে ডিম ভাজা করবে বলে মা পেঁয়াজ লঙ্কা কেটেছিল, কিন্তু আজকে আমার বাবা মার সঙ্গে দেখা করতে এসছে আমার পিসি শাশুড়ি আর মানে ওনার হাজব্যান্ড, মানে পিসেমশাই আর কি। তো সেটা একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে হাই করছিলাম, আর গল্প টল্প করছিল ওরা সবাই মিলে। তো চা বিস্কুট খাচ্ছিল, তারপরে আমরা খাবারগুলো রেডি করে নিলাম। তো এইটুকুই শেয়ার করলাম, আর পরের দিনের ভিডিওটা দেখে নাও। তো গাইজ আমরা ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি এখানে, আর আসার সময় কিনে আসলাম কোল্ড ড্রিঙ্কস। এই যে ক্যাম্পা, দোকানে দাঁড়িয়েছিলাম। আর বাড়ি এসে ওরা এখন রাইমস মুখস্থ করছে, বাংলা কবিতা। আর এই কভারগুলো মা বানিয়ে দিয়েছে। ওর এই নাইটিটা ছিঁড়ে গেছিল, মানে একদম নতুনই নাইটি, কিন্তু কাপড়টা কোনো রকম ভালো আসেনি, ঠান্ডা ভালো ছিল। কি সুন্দর কভারটা বানিয়েছে, দেখো সাইড দিয়ে ঝুড়ি ঝুড়ি দেওয়া, আর কালারটা এতটা সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর এই নাইটিটার মধ্যে যদি কোথাও লাল থাকতো সেম প্রিন্টেরই, তাহলে এই ঝুড়িগুলো যদি লাল হতো আরো ভালো লাগতো। এই যে মাথার বালিশ, আর এই যে পাশ বালিশ, দেখো এই যে পাশ বালিশ। এবার রায় বাংলা কবিতা পড়ছে শুয়ে শুয়ে। ভালো লাগে নিয়ে নিতাম।
তুই কি বলবি না বলতে চাস না বলবো ও শোয়ার জায়গা হচ্ছে। আমি বলবো না কুকুর খালে খাবো হাসে রাখায় খাতে পারে কটা বোলিং করছে খেলা? তুই তুমি দিচ্ছিস তিনটে এক দুই তিন তোকে কিন্তু ভালোভাবে বলতে বলেছি বল। এক দুই দুই তিনটে বোলিং করছে খেলা, কি কি রং মাখানো বলতো? নীল আর হলুদ নীল হলদে সবুজ, হলুদ সবুজ তো শুধু হলুদ হলদে সবুজ যেটা বলছি সেটা বল। হলদে মানে নীল হলুদ হলদে মানে হলুদ আর পড়ে নাও। হলদে সবুজ রং মাখানো তিনজনেরই পা